তো আমরা ক্লাস শুরু করছি কিভাবে আমরা এমএস এক্সেল শীটে একটা ইনভয়েস ডাইনামিক ইনভয়েস তৈরি করতে পারি। আমরা এর আগে অনেক ইনভয়েস হয়তো দেখে থাকতে পারি, তবে এটা অন্যান্য ইনভয়েসের চাইতে একটু আলাদা। এখানে ড্রপ ডাউন মেনু থাকবে এবং ভিলুকের ব্যবহার করে সুন্দর করে এই ইনভয়েসটা তৈরি করা হয়েছে। তো আমরা ঠিক এইরকমই একটা ইনভয়েস তৈরি করব 500 কেজি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাকে কি আছে, উপরে ইনভয়েস লিখতে হবে। এখানে আমি লিখলাম ইনভয়েস লেখার পরে এটা আমার কি করতে হবে, মিডিলে দিতে হবে। এই পর্যন্ত আমি মার্ক সেল করে দেব, দেওয়ার পরে মিডিলেই থাকবে এবং এর চারিদিকে যদি আমি বর্ডার দিতে চাই তাহলে অল বর্ডার সিলেক্ট করে দেবো, তাহলে আমার বর্ডার হয়ে যাবে। এখানে আমার এই জিনিসটা আছে, এটা আমরা কিভাবে করেছি, এটা জাস্ট এক ঘর পরে এখান থেকে 4 ঘর পর্যন্ত মার্ক সেল করে দিয়েছি, দিলে আমাদের এই ঘরে লেখাটা হয়ে যাবে। যদি লেখাটা মিডিলে থাকে সেই লেখাটাকে আমরা বাম পাশে আনার জন্য জাস্ট এইখানে ক্লিক করে লেখাটা এখান থেকে শুরু হয়ে যায়। তো আমরা সময় স্বল্পতার কারণে এটা কপি করে নিয়ে আসছি, সহজের জন্য আমরা ভিডিওটা ছোট করতে পারি। কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা চলে যাব নো বর্ডার এবং এখানে আমাদের ফিল কালার যে লেখা আছে যেগুলো এগুলো আমরা নো ফিল করে দেবো, দিলে আমাদের পেয়ে গেল। এই পাশে আমাদের আছে ইনভয়েস। তো জাস্ট এখানে দুইটা ঘর সিলেক্ট করে দিয়ে মার্ক সেল করবো এবং সঙ্গে সঙ্গে বর্ডার দিয়ে দেবো। এখানে দুটো ঘর মার্ক সেল করে নেব এবং বর্ডার দিয়ে দেবো। ঠিক তেমনি এখানে তাই আমরা মার্ক সেল করে নেব। এইভাবে মার্ক সেল করার পরে দুটাকে সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দেব। তো এখন আমাদের উপরে কি আছে, ইনভয়েস নম্বর। ইনভয়েস নম্বর আমি এইভাবে দিতে পারি। তারপরে আছে ইনভয়েস ডেট। ইনভয়েস ডেট, এখানে ডেটে সিলেক্ট করার পরে আমরা চলে যাব ফর্মুলা থেকে এই যেখানে ডেট এন্ড টাইম আছে, এখান থেকে জাস্ট আমরা ডেটে ক্লিক করলে আমাদের ডেট পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে ইয়ার হচ্ছে 2020, মাস যদি জুন হয় 6, তারিখ যদি হয় 10 তাহলে 10 দেওয়ার পর ওকে দিলে আমাদের এই ডেটটা হয়ে গেছে, অটোমেটিক ডেট জেনারেশন হয়ে। তো ডেট জেনারেট করার পরে আমাদের যে কাজ, এই পাশে আছে বিল টু। আমরা কিভাবে করেছি, এটা নিচে দিয়ে একটা দাগ আছে, তার মানে কি আমরা জাস্ট এইখান থেকে এইটুকু 3টা ঘর আমরা সিলেক্ট করে নিয়ে মার্ক সেল করে নিয়েছি। মার্ক সেল হোমে যাওয়ার পর মার্ক সেল এবং এইটা হচ্ছে বটনে বর্ডারটা, তাহলে এখানে বর্ডারে যাবো, তারপর বটম বর্ডার দিয়ে দেবো, দিলে এই যে আমাদের নিচের একটা করে বর্ডার তৈরি হয়ে গেছে। এইভাবে সেম এখানে আমরা যাব, মার্ক সেট করবো, বটনে চাপ দেবো, বর্ডার হয়ে যাবে। এই যে আমি স্বল্পতার কারণে, সময় স্বল্পতা, এই জন্য আমি এটা কপি করে নিলাম, কারণ না হলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ঠিক এইভাবে আমরা নো ফিল করে দেবো, দিলে আমাদের এটা হয়ে গেল। এরপরে আছে কি, আমাদের সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, এক ঘর নিচে। তাহলে এখানে আমাদের সিরিয়াল নাম্বার SL নাম্বার। এখন SL নাম্বার নিলে SL নাম্বার, সিরিয়াল নাম্বার দিলাম। এরপর প্রোডাক্ট ডিসক্রিপশন আমাদের কত দূর পর্যন্ত, ঠিক জাস্ট এই পর্যন্ত। এখান থেকে আমরা শুরু করবো, টেনে নিয়ে আসার পরে এই পর্যন্ত প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমরা মার্ক সেট করে দেবো, দিলে আমাদের এটা হয়ে গেল প্রোডাক্ট ডিসক্রিপশন। এখানে আমরা দেবো। এরপরে আমাদের যেটা আসবে প্রাইস, এরপরে যেটা আসবে আমাদের কোয়ান্টিটি, আমি সংক্ষেপে দিলাম।
এরপরে আসতেছে টোটাল। এখন আমরা যে দুইটা ঘর এখানে করেছি, আমরা যদি পরের ঘরকে রেডি করতে চাই, জাস্ট আমরা এটাকে ধরে এইভাবে টেনে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমাদের হয়ে যাবে। তো আমি এইগুলোকে বোল্ড ছিল, একটু আমরা বোল্ড উঠাই দিলাম এবং যেন আমাদের বাম পাশে এরকম আছে, এটা দিয়ে আমরা জাস্ট ডিলিট করে দিলাম। এখন আমাদের এই কটা ঘরকে আমাদের কি করতে হবে, বর্ডার দিতে হবে। জাস্ট আমরা এইভাবে সিলেক্ট করে নিয়ে অল বর্ডারে চলে যাব, তাহলে আমরা আমাদের বর্ডারটা তৈরি হয়ে যাবে। তো এরপরে কি আছে আমাদের, এর পরের বিষয় হচ্ছে আমরা এখানে সাব টোটাল আছে, সাব এই কথাটা তৈরি করব। এইখানে করার জন্য আমাদের কি করতে, জাস্ট দুইটা ঘর আমরা এখানে নেব, নেওয়ার পরে মার্ক সেট করে দেব, দেওয়ার পরে লিখবো সাব টোটাল। এটা যদি আমি বাম দিকে বা ডান দিকে দিতে চাই, তাহলে জাস্ট এই অবস্থায় ঘরটাকে সিলেক্ট করে আমরা এইখানে চলে যাব, যাওয়ার পর সব টোটালটা এখানে আমাদের চলে আসবে। তো এটা আমি একটা ঘর অল বর্ডার দিয়ে দিলাম। এরপরে আমাদের কি আছে, ট্যাক্স। ট্যাক্সটা আছে কোন, এই দুটো মিলে ট্যাক্স। তাহলে মার্সেল ট্যাক্স যেহেতু যোগ হবে, এই জন্য আমি প্লাস চিহ্ন দিয়ে রাখলাম। এখানে ট্যাক্স আমি কত পার্সেন্ট দিব, ধরলাম 5%। তারপরে নিচে আসতেছে আমার ডিসকাউন্ট দিব, আমি টোটালের পর আমার একটা ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট, এটা যেহেতু আমাদের ডিসকাউন্ট, এই জন্য বিয়োগ হবে, এই জন্য মাইনাস চিহ্ন দিলাম। এখানে 10% বা 15% আমি যেটাই দিই সেটা আমি ইন্ডিকেট করতে পারবো। এরপরে আসতেছে গ্রান্ড টোটাল, জাস্ট এটা মার্সেল করে দিয়ে গ্রান্ড টোটালটা যদি আমি ডান পাশে নিতে চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করব, ডান পাশে চলে যাবে। তো জাস্ট এইটুকু আমি সিলেক্ট করে দিয়ে আমি অল বর্ডার করে নিলাম, তাহলে আমাদের এটা হয়ে গেল। গ্রান্ড টোটালটা একটু আমরা বড় করে দিই, প্রয়োজনে বোল্ড করে দিব, সমস্যা নেই। এখানেও তাই আমরা এটাকে একটু বড় করে দিয়ে বোল্ড করে দেবো, তাহলে আমরা গ্রান্ড টোটালটা বুঝতে পারবো সহজ। এরপরে আমাদের কি আসছে, ইনওয়ার্ড। এইখানে জাস্ট আমাদের ইনওয়ার্ডটা আমরা দিয়ে দেবো, এই পরিবর্তে মার্সেল করে লিখবো ইনওয়ার্ড। ইনওয়ার্ড এটাতে আমাদের টাকা দিতে হবে, এটা দিলাম। একে আমরা কি করবো, যদি আমরা এখানে মিডিল এসে বাম পাশে নিতে চাইলে জাস্ট আমরা কি করে বাম পাশে নিয়ে নেবো। একটু বড় করতে চাইলে আমরা একটু বড় করে দেবো। দেখো নিচে যে জিনিসটা আছে, এই সিগনেচার, এটা কিভাবে করবো, এই সিগনেচারটা করার জন্য জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমরা ডিলিট করব, মানে মার্ক সেল করব, করার পরে লিখবো সিগনেচার। এটা হয়তো আমরা দিতে পারি কাস্টমার সিগনেচার। যেহেতু উপরে দাগ, এই জন্য আমরা বর্ডারে যে এখানে সিলেক্ট করা অবস্থায় চলে যাব বর্ডারে, বর্ডারে যাওয়ার পর বর্ডার টপ, এখানে আমাদের আসা সেম ওই জিনিসটা মার্সেল করব, তারপর বর্ডার টপে দিব, দেওয়ার পর এখানে আমি লিখবো কি অথরাইজ। অথরাইজ সিগনেচার, সেম জিনিসটা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে চারিদিক যে একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমরা দেবো। এই বর্ডারটা কিভাবে দেব, এই বর্ডার দেওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে এই যে ঘর থেকে ক্লিক করে দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নেব। যে পর্যন্ত আমার ধরলাম, এই পর্যন্ত আমার ইনভার্সটা হবে, জাস্ট এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আমরা বর্ডারে চলে যাব, যাওয়ার পরে লিখবো ঠিক আউটসাইড বর্ডার, এটা ক্লিক করব, করলে আমাদের যে চারিদিক দিয়ে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। তাহলে মোটামুটি আমার তৈরি করা এটা হয়ে গেল। এখন এখানে আমার কিছু কাজ আছে, যেমন এখানে ড্রপ ডাউন মেনুতে যখন ক্লিক করতেছে আসতেছে, কিন্তু এখানে কোনো ড্রপ ডাউন মেনু নেই। তো এটা আমরা কিভাবে করবো, তো এটা করার জন্য আমাদের দ্বিতীয় আর একটা শীট খুলতে হবে।
এবং এই শীট খুলে এখানে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন এবং প্রাইস এই দুটো লিখতে হবে, অর্থাৎ প্রোডাক্ট লিস্ট অথবা প্লাস প্রাইস এই দুটা কলাম আমাদের লিখে নিতে হবে আগে। নেওয়ার পর আমরা যে কোনো নামে এটা সেভ করব। সেভ করার পরে আমাদের কাজ হচ্ছে যে এইটাকে আমাদের এই পেজের সঙ্গে লিংক করে দিতে হবে। তো লিংক করে দেওয়ার জন্য কি করব, আমরা প্রথমে এখানে কার্সর রাখবো প্রোডাক্ট ডিসক্রিপশনে, রাখার পরে আমরা চলে যাব ডাটাতে। ডাটা ক্লিক করার পরে এখানে আছে ডাটা ভ্যালিডেশন। এই ডাটা ভ্যালিডেশন পপআপ যখন চলে আসবে তখন এখানে আছে অ্যালো এনি ভ্যালু না, এখানে আমরা সিলেক্ট করব লিস্ট। লিস্ট সিলেক্ট করার পর সোর্স কোথায়, সোর্সটাকে আমরা এখানে লিখে দেবো। যদি যে নাম সেভ করছি নাম দিলে হবে, অথবা এখানে আমরা কার্সর রেখে চলে যাবো দ্বিতীয় শীট। যার পর জাস্ট প্রোডাক্ট লিস্ট যেগুলো আছে এইগুলো ধরে দিয়ে এইভাবে আমরা লিখে দেবো। দেওয়ার পর ওকে করবো। করলে আমাদের এই যে ড্রপ ডাউন মেনুটা তৈরি হয়ে গেছে। ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। এখন নিচেরটাতে ড্রপ ডাউন মেনু আমাদের নেই। এটা কিভাবে আসবে, জাস্ট এটাকে ধরে এবং প্লাস চিহ্ন আকার ধারণ করে আমরা একদম টেনে নিচ পর্যন্ত দিয়ে দেবো। দিলে আমাদের প্রত্যেকটাতে ড্রপ ডাউন মেনু হয়ে গেছে। এই যে আমরা যদি ডিলিট করে দিই তাও আমাদের ড্রপ ডাউন মেনু থাকবে। এখানে কি করে এই যে দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে ড্রপ ডাউন মেনু হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে কি প্রাইস। এখানে প্রাইস আসতেছে না, কারণ আগের এখানে যখন আমরা ক্লিক করতেছি এখানে চেঞ্জ করলে আমাদের প্রাইসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের প্রাইসে আসতেছে না। তাহলে আমরা কি করবো, এটা আমরা VLOOKUP এর মাধ্যমে এটা সেট করতে পারি। এই জন্য আমাদের কি করতে হবে, প্রাইসের ঘরে এখানে সিলেক্ট করে আমরা চলে যাব এখানে FX আছে, এই FX এ ক্লিক করবো। FX এ ক্লিক করার পরে এখানে যদি আমরা VLOOKUP না পেয়ে থাকি দেখতে, তাহলে জাস্ট আমরা এখানে লিখবো VLOOKUP। VLOOKUP লিখে আমরা গোতে চাপ, এই যে আমাদের VLOOKUP চলে আসছে। লুকআপ এরপরে VLOOKUP, এই VLOOKUP সিলেক্ট করে আমরা ওকে করব। ওকে করলে আমাদের একটা পপআপ চলে আসবে। এই প্রথম পপআপ কি বলছে, লুকআপ ভ্যালু কি দেখাবে আমাদের, মানে এই লাইনটা দেখাবে প্রোডাক্ট ডিসক্রিপশনে, এটা দেখাবে এখানে। এরপরে টেবিল অ্যারো ক্লিক করব। টেবিল অ্যারোটা কি, টেবিল অ্যারো হচ্ছে যে আমাদের দ্বিতীয় শিফটে যে টেবিলটা করা হয়েছে এই পুরোটা হচ্ছে টেবিল অ্যারো। এটাকে আমরা সিলেক্ট করে নেব, দিয়ে দিলাম, টেবিল অ্যারো হয়ে গেল। এবং কলাম ইন্ডেক্স মানে যখন আমাদের টেবিল অ্যারোটা দেখাবে তখন কি দেখাবে, তখন আমাদের কলাম ইন্ডেক্স মানে এই যে 2 নম্বর কলামে যে প্রাইসটা সেটা দেখাবে। এই জন্য আমরা এখানে কি করবো, জাস্ট 2 লিখবো। লেখার পর এখানে রিং লুকআপে 0 দিয়ে দেবো। দেওয়ার পর যদি এখানে আমাদের ফলস লেখাটা আসে তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, আর যদি না হয় তাহলে বুঝবো ভুল। তো জাস্ট আমরা এটা লেখার পরে ওকে দিলাম। এই যে আমাদের প্রাইসটা অলরেডি চলে আসছে। এখন যদি প্রসেসর জায়গা প্রিন্টার দিই প্রাইস চেঞ্জ হয়ে যাবে। এইটাতে চেঞ্জ হচ্ছে, এইটাতে চেঞ্জ হচ্ছে না, তাহলে কি করব, আমরা আবার এই সেম জিনিসটা রেখে এই পর্যন্ত আমরা টেনে দেবো, দিলে আমাদের হয়ে যাবে। এখন যদি আমরা প্রোডাক্টটাকে সিলেক্ট করে দিই, হার্ড ডিস্ক, এখানে সরি একবার হার্ড ডিস্ক দিয়েছি, অন্যটা দিলাম মাদারবোর্ড, এরপরে দিলাম আমরা ক্যাসি, মাউস, এরপরে দিলাম কিবোর্ড, এরপরে দিলাম আমরা প্রসেসর। এই যে আমাদের প্রজেক্ট চলছে, এইভাবে আমাদের চলে আসছে। এখন আমি কোয়ান্টিটি দিলাম, এখানে 2টা নেব, এখানে এটা নেব একটা, এখানে নেব মাদারবোর্ড 2টা, এখানে মাউস নিলাম 3টা, এখানে কিবোর্ড নিলাম 2টা, প্রসেসর নিলাম 2টা। এই যে 2টা করে আমরা নিচ্ছি, এইটা আমি একটু মিডিলে দিয়ে দিই, তারপরে সিলেক্ট মিডিল। এখন আমাদের এই দুটার মূল্য যোগ হয়ে এই ঘরে আসবে। সেটা কিভাবে আমরা করতে পারি, যেহেতু এখানে আমরা যখন চেঞ্জ করতেছি অলরেডি আমাদের প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে এইটাকে আমরা এখানে গুণ দিয়ে টোটালে দেখাতে পারি। এটার জন্য আমরা কি করতে হবে, টোটালে ঘরে ব্লক করে সিলেক্ট করে নিয়ে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমরা এই প্রাইসকে কল করব, করার পরে ইনটু দিব, ইনটু দেওয়ার পরে আমাদের কোয়ান্টিটিকে কল করব, করার পরে এন্টার দিলে আমাদের যোগ হয়ে যাবে। এখন এইটাকে আমরা সিলেক্ট করে জাস্ট নিচ পর্যন্ত ইফেক্টে নিয়ে আসবো।
তাহলে আমাদের টোটাল চেঞ্জ। এখন যদি এখানে আমরা চেঞ্জ করে দিই, একটার জায়গায় যদি দুটো দিই, অটোমেটিক আমাদের প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি দুটা জায়গা হয়তো দেখা গেল এখানে আমি 5টা দিলাম, 5টা দিলে অটোমেটিক আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জ হয়ে গেল। এখন এইটার সাব টোটাল কি হবে? সাব টোটাল আসার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা একটা মিনিমাম সাম কল করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেওয়ার পর এখান থেকে কোন পর্যন্ত আমি নিতে চাচ্ছি ঠিক ওই পর্যন্ত সিলেক্ট করব, করার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, এন্টার। তাহলে আমাদের সাম চলে আসছে। এখন যদি আমি এখানে কোয়ান্টিটি বাড়ায় দিই, তাহলে আমাদের অলরেডি এখানে প্রাইস বাড়বে, এখানেও বেড়ে যাবে। এইভাবে আমাদের আর উপরে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট আমরা সিলেক্ট করবো আর এখানে আমাদের যোগ বিয়োগ অটোমেটিক হয়ে যাবে। এখন আসতেছে আমাদের ট্যাক্স। ট্যাক্স কিভাবে পাবো? ট্যাক্স করার জন্য আমাদের এখানে ইকুয়াল ট্যাক্স এর ঘরে কার্সর রেখে ইকুয়াল দিয়ে আমরা টোটালের উপর যেহেতু ট্যাক্স হবে, টোটালকে কল করব, ইনটু দিয়ে ট্যাক্স কত পার্সেন্ট, 5%, 5% কে কল করব, তারপর এন্টার দিলে আমাদের ট্যাক্স চলে আসবে। এরপরে আসতেছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট কিভাবে পাবো? ডিসকাউন্ট টোটাল এখানে ডিসকাউন্টের ঘরে রেখে ইকুয়াল দিয়ে আমরা টোটাল প্রাইসকে কল করব, করার পরে ইনটু দেবো, দেওয়ার পরে ডিসকাউন্ট 50% কে কল করব, করে এন্টার দেবো, ডিসকাউন্ট চলে আসছে। এখন গ্রান্ড টোটাল। গ্রান্ড টোটালটা কি? গ্রান্ড টোটাল হচ্ছে যে আমাদের ইকুয়াল দিয়ে প্রথমে হচ্ছে সাব টোটাল প্লাস সাব টোটালের সঙ্গে ট্যাক্সটা যোগ হয়, এই যে যোগ দিব, তারপরে বিয়োগ হবে আমাদের যেটা ডিসকাউন্ট দেব সেটা বাদ, এই যে ডিসকাউন্টটাকে নিলাম, যারপর এন্টার দিলে আমাদের হয়ে গেল। এইটা আমাদের হয়ে গেল। এই যে আমাদের এখন সুন্দর করে আমরা আমাদের যে জিনিসটা আমরা তৈরি করতে সক্ষম হলাম। এটাকে ডাইনামিক আকারে উপস্থাপন করতে পারছি। এখানে আমাদের যে কালার গুলো দেওয়া আছে, আমরা যদি মনে করি এই কালারটা দিব, কোনো সমস্যা নেই, জাস্ট আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড সেটা এটা, এই জন্য আমরা চলে যাবো ব্যাকগ্রাউন্ড কালারে। এখানে যাওয়ার পরে যেটা আমার ভালো লাগবে, এটা যদি ভালো লাগে এইটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে ইনভয়েসের এখানে আমাদের কালার দিতে হবে, তাহলে এইটাকে আমি এই অবস্থায় রাখার পরে এখান থেকে আবার চলে যাবো কালারে, যাওয়ার পরে কোনটা যেটা ভালো লাগবে, জাস্ট এইটা ভালো লাগবে এটা আমরা দিয়ে দিই। এরপরে আছে এখানে ইনভয়েস নাম্বার, এখানে ব্যাক অফ দিতে হবে, জাস্ট এটাকে আমরা এই কালার দিয়ে দিলাম, দ্বিতীয়টাতেও ওই কালার দিয়ে দিলাম। এখন এখানে আমরা সিরিয়াল নাম্বার বা এই হেডের যদি আমরা ওই ধরনের কোনো কালার দিতে চাই দিয়ে দেবো একই রকম কালার। এরপরে আমাদের এখানকার প্রাইস, টোটাল প্রাইস যদি সেটা আমরা একটু চেঞ্জ করে দিতে চাই, কোনো সমস্যা নেই, আমরা দিতে পারবো। এরপরে সাব টোটালটা আমাদের দেখাতে হবে। সাব টোটালটা আমরা এইভাবে নিয়ে সাব টোটালের কালারটাকে আমরা আরো হাইলাইট করতে পারি। এটা হলো সাব টোটাল। তারপর এখানে ট্যাক্স, ট্যাক্স যেহেতু এখানে যোগ হয়, এটাকে আমরা আর একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডিসকাউন্টটাকে হাইলাইট করে দেবো, ডিসকাউন্ট দিলাম একটু ব্রাইট কালার। তারপরে আমাদের গ্রান্ড টোটাল যেটা আছে সেটাকে আমরা একটু হাইলাইট করে দিলাম, গ্রান্ড টোটাল। এই আমাদের ডাইনামিক ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে জাস্ট ক্লিক করে কত টাকা এটা আমরা লিখবো, যেমন 48,000। $48,525 only। আমাদের এইভাবে সুন্দর একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। এখন এটা আমরা যদি রাখি থাকবে না, এই জন্য আমাদেরকে সেভ করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ক্লিক করবো ফাইলে, ফাইলে ক্লিক করার পরে সেভ, যেটা একবার আমার করা আছে সেভ অ্যাজ করে আমি দেখাচ্ছি। সেভ অ্যাজ ক্লিক করার পরে আমরা কোথায় সেভ করবো, যদি ডেস্কটপে সেভ করি তাহলে ডেস্কটপের কোন জায়গায় সেভ করবো সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। ডেস্কটপে ক্লিক করার পরে আমি ধরলাম এক্সেল টিউটোরিয়ালের মধ্যে আমি এক্সেল ইনভয়েস এইটা নামে সেভ করবো, এখানে সেভ দিলাম। যেহেতু এটা আমার আছে এই জন্য অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, ইনভয়েসটাকে আমি অলরেডি এক্সিস্ট করে দেবো, অর্থাৎ রিপ্লেস করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এটা কেটে দিই তাহলে আমাদের এটা থাকবে, কোনো সমস্যা নেই। এরপরে আমি আবার যদি এখানে আমার যেখানে সেভ করা ছিল এখানে চলে যাই, যাওয়ার পর এটাকে যখন ওপেন করব, ওপেন করলে আমাদের এই পেজটা আবার আমরা ফিরে পাবো। তো এইভাবে আমরা সহজেই কম্পিউটারে এক্সেল এর মাধ্যমে একটা ডাইনামিক আমরা তৈরি করতে পারি। তো এই ছিল আজকের মূলত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তবে হ্যাঁ, আপনাদের সুচিন্তিত মতামত আমার কাম্য।
এরপরে আপনারা আরো কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখুন। আমি আপনাদের আশা কাঙ্ক্ষিত ভিডিওটা আপলোড করার জন্য সর্বদা চেষ্টা করব। তো ধন্যবাদ।